নমস্কার জানাই। আজকের ভিডিওয় যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মমতা মেশিনারিজ আইপিও। নতুন অনেক আইপিও আসছে, তার মধ্যে আমি এই আইপিওটাকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই যে কোম্পানিটি আছে মমতা মেশিনারি লিমিটেড, এই কোম্পানিটি 1979 সাল থেকে মার্কেটে আছে। এদের কোনো স্টক মার্কেটে লিস্টেড কিন্তু এখনো পর্যন্ত হয়নি নতুন করে, সেই জন্য এই কোম্পানিটি আইপিও নিয়ে এসছে। এই কোম্পানিটি leading manufacturer and exporter of plastic bags and pouch making machine, packaging machinery and extrusion equipment. কোম্পানিটি প্রোভাইড করে end-to-end solution to packaging industries of FMCG, food and beverage sectors. এই কোম্পানিটি এই যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে ফুড এবং বিভিন্ন যে বেভারেজ কোম্পানিগুলো আছে তাদের যে প্যাকেটগুলো দরকার হয়, পাউচ প্যাকেট এবং প্লাস্টিকের ব্যাগ, এই যে জিনিসগুলো যে দরকার হয়, এই জিনিসগুলো যে মেশিনের দ্বারা তৈরি হয় সেই মেশিনটা ম্যানুফ্যাকচার করে সেই মেশিনটাকে তার কারো কাছে কোম্পানিদের কাছে বিক্রি করে এবং তাদেরকে সার্ভিস প্রোভাইড করা হলো এই কোম্পানিটির কাজ। কোম্পানিটি সেপ্টেম্বরের 30 তারিখ 2024-এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ইনস্টলেশন করেছে, যেটার সংখ্যা হচ্ছে 4500 মেশিনস কিন্তু এরা ইনস্টল করেছে বিভিন্ন কান্ট্রির মধ্যে। সেই সংখ্যাটা কিন্তু খারাপ নয়, 75টি দেশে কিন্তু এদের মেশিনারিজ কিন্তু ইনস্টল রয়েছে। কোম্পানিটি মেনলি সার্ভ করে বিভিন্ন যে এফএমসিজি, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিকে, যেমন এদের কিন্তু বালাজি ওয়াফার, দাস পলিমার্স অ্যান্ড গিটস ফুড প্রোডাক্টস, এই যে কোম্পানিগুলো আছে এদেরকে কিন্তু মেশিন সাপ্লাই করে। শুধুমাত্র যে ভারতবর্ষে কাজ করে সেরকমটা নয়, দেশের বাইরেও কিন্তু এদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা মেশিনপত্র এদের কিন্তু ইনস্টল রয়েছে। ইউএসএতেও এদের ইন্টারন্যাশনাল অফিস রয়েছে। এদের সেলস এজেন্ট ইন ওভার 5 কান্ট্রিসে কিন্তু রয়েছে। এই কোম্পানিটি যা দেখা যাচ্ছে যে গ্লোবালি এর কিন্তু প্রেজেন্স ভালো রকমই রয়েছে। কোম্পানিটির আইপিও ডিটেলস নিয়ে আসা যায়। ডিসেম্বরের 19 তারিখ থেকে এর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিসেম্বরের 23, 2024 পর্যন্ত। এর অফার প্রাইস রয়েছে 230 টাকা থেকে 243 টাকা, আপার রেট হচ্ছিল 243 টাকা। কাট অফ প্রাইসে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। লট সাইজ আছে 61টি করে শেয়ার। এবার এর গ্রে মার্কেট প্রাইস দেখা যাচ্ছে যে 45%, অর্থাৎ 111 টাকা। এটা ভ্যারি করতে পারে, আগামীতে অ্যাপ্লিকেশন শুরু হলে পরে হয়তো এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটার উপর ভরসা করে কখনোই অ্যাপ্লিকেশন করা উচিত না, এখান থেকে জাস্ট করে ধারণাটা নেওয়া। তাহলে আইপিও ওপেন ডেট হচ্ছে ডিসেম্বর 19 তারিখ, ক্লোজ ডেট হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ, অ্যালটমেন্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ, রিফান্ডস ইনিশিয়েশন হচ্ছে আপনার ডিসেম্বরের 26 তারিখ, ডিমান্ডে ট্রান্সফার হবে ডিসেম্বরের 26 তারিখ, লিস্টিং ডেট হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ। এবার এই আইপিও ডিটেলসে গেলে দেখা যাবে যে এর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা প্রতি শেয়ার, ইস্যু প্রাইস হচ্ছে 230 থেকে 243 টাকা, লট সাইজ হচ্ছে 61টি শেয়ারের, ইস্যু সাইজ হচ্ছে 179.39 crore। প্রতিটি শেয়ারই আছে বা টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে অফার ফর সেল, অর্থাৎ কোম্পানি কোনো টাকা পাচ্ছে না, পুরো টাকাটা কিন্তু প্রমোটার নিয়ে নিচ্ছে। দুটো এক্সচেঞ্জের লিস্টেড হচ্ছে বিএসসি এবং এনএসসিতে। আর হচ্ছে এমপ্লয়ীদের জন্য ডিসকাউন্ট রয়েছে 12 টাকা পার শেয়ার। এর রেজিস্টার হচ্ছে লিঙ্ক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এই যে কোম্পানিটি আছে ফিনান্সিয়ালটা আমরা একটু দেখে নিই। ফিনান্সিয়ালে দেখা যাবে যে এখানে প্রত্যেকটি বছরের যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটা কিন্তু এখানে টেবিলের মাধ্যমে তারা তুলে ধরেছে। এখানে দেখা যাচ্ছে 31শে মার্চ 2022-এ এদের রেভিনিউ ছিল 196.57, তারপরের বছর দেখুন 210.13, তারপরে 241.31, তারপরে এখানে 30শে জুন 2024 পর্যন্ত তুলে ধরেছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 29.19। এখানে প্রথমে যেগুলো আছে গোটা বছরের হিসাব রয়েছে, এটা কিন্তু একটি কোয়ার্টারের হিসাব রয়েছে এখানে। সেখানে দাঁড়িয়ে আগের যে বছরগুলো দেখা যাচ্ছে ইয়ার ওয়াইজ যদি ক্যালকুলেশন করি প্রত্যেক বছরে কিন্তু রেভিনিউ বেড়েছে। সেরকমভাবে আপনি এই প্রফিট আফটার ট্যাক্স যদি দেখতে যান তাহলে দেখবেন প্রথম বছর 21.7 মানে 2022-এ, 2023-এ হলো 22.51, তারপর 36.13। এখানে কিন্তু 30 জুন 2024 একটি কোয়ার্টারেই 36, এটা কিন্তু অনেকটাই প্রফিট অন্যান্য ইয়ারগুলোর তুলনায়। এই কোয়ার্টারেই 36.13 প্রফিট কোম্পানি এখানে ভালো দেখাচ্ছে। নেট অর্থ দেখুন প্রত্যেক বছর ইয়ার আফটার ইয়ার বেড়ে গেছে। তারপরে টোটাল বরোইংস দেখুন কমেছে কিভাবে, নেক্সট লাইনটা দেখুন 20.86, তারপরে 18.63, তারপরে 11.6, তারপরে 4.37, অর্থাৎ এদের বরোইং কিন্তু আস্তে আস্তে কমিয়েছে। তবে অনেক কোম্পানি কিন্তু এদের যে ফিনান্সিয়াল ব্যবসাগুলো সেগুলো আইপিও লিস্টিংয়ের সময় একটু বাড়িয়ে দেখায়, লাভজনকভাবে দেখায়। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন এখানে যা দেখাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আমার কোম্পানিতে যা দেখলাম, যে ধরনের সেক্টরে কাজ করে এবং গ্লোবালি প্রেজেন্সের সবকিছুই ভালো লাগলো। শুধু এখানে অ্যাপ্লিকেশন করবো কিনা সে জায়গায় ভাবতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই কোম্পানিগুলোকে যেটি সমস্যা হয়, যেহেতু প্যাকেজিং ইন্ডাস্ট্রির মেশিন তৈরি করে এবং এই প্যাকেজগুলো হয় হলো মেনলি প্লাস্টিক দিয়ে তৈরি। এই গভর্নমেন্টের বিভিন্ন সময় প্লাস্টিকের প্যাকেট ইউজের উপর বিভিন্ন রকমের পলিসি চেঞ্জেস হয়, ব্যান্ড হয়ে যায়। অনেক সময় দেখা যায় বিভিন্ন মানে মাইক্রনের প্লাস্টিক ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আসে, সেগুলো নিয়ে যদি ভবিষ্যতে সমস্যা হয় তখন হয়তো কোম্পানিটি তাদের সমস্যায় পড়বে। আরেকটি জিনিস, এরা কিন্তু এক্সপোর্ট থেকে প্রচুর ইনকাম করে, মানে বাইরের দেশে এরা মেশিনারি এক্সপোর্ট এবং সার্ভিসটা প্রোভাইড করে। সেটা আমি আপনাদেরকে দেখালাম যে কতগুলো কান্ট্রিতে, প্রায় 75টি কান্ট্রিতে এদের মেশিন কিন্তু এক্সপোর্ট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এদের কিন্তু গ্লোবাল ডিপেন্ডেন্সিটা বা এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্সিটা মারাত্মক আকার রয়েছে। কোনো ধরনের গ্লোবালি কোনো ক্রাইসিস হলে পরে এরা একটা সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন
আরেকটি বিষয়, যদি অ্যাপ্লিকেশন করেন লিস্টিং গেন, যেহেতু গ্রে মার্কেট প্রাইস যদিও এটা ঠিকঠাক সবসময় হয় না, যদি গ্রে মার্কেট প্রাইসটা দেখেন একটু কিন্তু ভালো রকমের গেন দেখাচ্ছে, সেটা হলো 45%। সেটার উপর বেস করে আপনি লিস্টিং গেনের জন্য অ্যাপ্লিকেশন ইচ্ছে করলে করতে পারেন। আমি যেমন অ্যাপ্লিকেশন করব, এবার আপনাদের সামনে আমি সবকিছু ডিটেলস তুলে ধরলাম। এখন আপনাদের ডিসিশনটা আপনারাই নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।